আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে 30 কিলোমিটার দূরে হারাম জোসার বা সাকরা স্টেপ পিরামিডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই সাকরা স্টেপ পিরামিড রয়েছে, যেটি মিশরের ঐতিহাসিক নবীদের শহর 5000 বছরের প্রাচীন নগরী মেনুফিসে অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় রাজবংশের প্রথম ফারাও জোসার তার আমলে এই সাক্কারাতে নির্মিত হয় স্টেপ পিরামিড, যেটাকে বলা হয় পৃথিবীর প্রথম স্থাপনা, যেটি সম্পূর্ণভাবে পাথরের দ্বারা নির্মাণ করা হয়েছিল, যার উচ্চতা প্রায় 62 মিটার। আজ থেকে 4700 বছর পূর্বে নির্মিত এই স্টেপ পিরামিডের নকশা করেন প্রাচীন মিশরের স্থাপত্য প্রকৌশলী ইমহোতেপ। যিনি মিশরের ফারাওদের চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। তাছাড়া তিনি সূর্যদেব রায়ের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তাকে প্রাচীন পৃথিবীর অন্যতম সেরা স্থপতি, প্রকৌশলী এবং চিকিৎসক হিসেবে বিবেচনা করা হয়। এই পিরামিডের এক পাশেই রয়েছে মাখাজেনে সৈয়দনা ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের খাজিনা বা গুদাম, যেটি মিশরের দুর্ভিক্ষ চলাকালীন সময়ে খাদ্য মজুত করার জন্য নির্মাণ করেছিলেন। মিশরে এরকম বেশ কয়েকটি খাজিনা ইউসুফ আলাইহিসসালাম রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পুরো অঞ্চল জুড়ে রয়েছে ফেরাউনিক সভ্যতার নানান স্থাপত্য নিদর্শন। এর মাঝে রয়েছে ফেরাউনের রাজপ্রাসাদ, যেখানে মুসা আলাইহিসসালাম তাওহীদের বাণী নিয়ে ফেরাউনের রাজ দরবারে এসেছিলেন। মহাগ্রন্থ আল কোরআনে সব থেকে বেশি আলোচনা এসেছে হযরত মুসা আলাইহিসসালাম এবং তার সমসাময়িক ফারাও সম্রাট রামসিস দ্য সেকেন্ড ফেরাউনকে নিয়ে। কসাসুল কোরআন বা হাদিসের বর্ণনায় সংঘটিত ঘটনাগুলো এই সমস্ত জায়গা জুড়েই সংঘটিত হয়েছিল। যেমনইভাবে মুসা আলাইহিসসালামের মা ইউকাবাইন মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন পেপিরাসের পেপারের বক্সে করে। এই বক্সটি ফেরাউনের রাজপ্রাসাদে এসে হাজির হয়। হযরত আসিয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন নিফারতারি ফেরাউনের স্ত্রী, এই ফারাও সম্রাজ্ঞীর অনুরোধে মুসা আলাইহিসসালাম এই রাজপ্রাসাদেই বড় হন। সে সমস্ত ঘটনা প্রবাহ আপনাকে মনে করিয়ে দিবে এখানের স্থাপত্য নিদর্শনগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ফেরাউনকে আল্লাহ তাবারক তাআলা লোহিত সাগরের মাঝে সলিল সমাধি করেছেন। রামসিস দ্য সেকেন্ড, এই রামসিস লোহিত সাগরের নবিয়াতে আল্লাহ তাআলা যাকে ধ্বংস করেছেন, যে অঞ্চলটি মিশরের সাইনা উপদ্বীপের শারমুশ শেখ এবং তাবার মাঝামাঝিতে অবস্থিত। রামসিস দ্য সেকেন্ডের মমি 1907 সালে লুক্সোরের ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা থেকে আবিষ্কৃত হয়। সাইনা উপদ্বীপের পশ্চিম তীরে হাম্মামাত ফেরাউন, জাবালে ফেরাউন নামে একটি রহস্যময় গরম পানির ঝর্ণার পাহাড় রয়েছে। এখানেই জাবালিয়ান নামক স্থান থেকে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কৃত হয় বলে জনশ্রুতি রয়েছে। লুক্সোরের দিয়ার আল বাহরিতে ভ্যালি অব দ্য কিংসে 1896 সালে একটি ফারাও মমিটম আবিষ্কৃত হয়। এরপর 1906 সালে ব্রিটিশ নৃতাত্ত্বিক স্যার ফ্যাক্রো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি ল্যাবে 44টি মমি পরীক্ষা নিরীক্ষা করেন। অবশেষে 1907 সালে তিনি ফেরাউন রামসিস দ্য সেকেন্ডের মমি বা লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপর লবণের একটি স্তর পাওয়া গিয়েছিল। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ মমি করতে কোনো লবণের প্রয়োজন ছিল না। অন্য কোনো মমির দেহে এরূপ পাওয়া যায়নি। এই সমস্ত লবণের স্তর
ভূমধ্যসাগরের লবণাক্ত পানির লবণকে নির্দেশ করে। তার মানে দাঁড়ালো মুসা আলাইহিসসালামের যুগে ফেরাউন লোহিত সাগরে ডুবে যাওয়ার পরে তার কয়েক শতাব্দী পরে তার লাশটি তৎকালীন মিশরীয়রা সমুদ্রের তীর থেকে আবিষ্কার করেন। তাড়াহুড়ো করে মমি বক্সে ওদিয়ে মুলুক বা রাজাদের সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। ইজিপশিয়ান ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে ফারাওদের রাজাদের মমিগুলো। সব ফারাওদের মমি বক্স স্বর্ণখচিত এক ডিজাইনের হলেও রামসিস দ্য সেকেন্ডের মমি সাধারণ কাঠের তৈরি, যা দেখে আমি সত্যি বিস্মিত হয়েছিলাম। ফারাও সম্রাটদের মাঝে সব থেকে শক্তিশালী ও প্রভাবশালী ফারাওয়ের মমি বক্স নিশ্চয় স্বর্ণখচিত এবং তুতেনখামেনের 90 কেজি স্বর্ণের মমি বক্সের চেয়েও অনেক মূল্যবান হওয়ার কথা ছিল। কিন্তু এটাই প্রমাণ করে যে তাকে সমাহিত করাটা পরবর্তী মিশরীয়দের হাতে হয়েছিল। ইতিহাসে এটাই বলা হয়েছে। ফেরাউনের মমি কয়েক হাজার বছর ভূমধ্যসাগরের পানিতে ডুবেছিল। না তার শরীরের কোনো অংশ মাছে খেয়েছে, না কোনো ক্ষতি সাধিত হয়েছে। এমনকি তার চুলগুলো তরতাজা যুবকের ন্যায় আজও বিদ্যমান। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাবারক তাআলা ফেরাউনের সময় প্রেরণ করেছিলেন বনী ইসরায়েল জাতির হেদায়েতের জন্য। এই জাতিটি ছিল ফারাওদের দ্বারা খুবই নিষ্পেষিত। বনী ইসরায়েল বলা হয় ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। হযরত ইয়াকুব আলাইহিসসালামের আরেকটি নাম ছিল ইসরাইল। বর্তমান ইহুদিরা দাবি করে যে তারাই হলো ইসরায়েলের বংশধর। তিনি তার আসহাব সহ মিশরে আগমন করেছিলেন আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং ফারাও সম্রাট আখনাতুনের রাজত্বকালে। তাদের থেকে বনী ইসরায়েল জাতি মিশরে বসবাস শুরু করে। তাদের বসবাসের স্থান ছিল বর্তমান মিশরের তিল্লুল বাস্তা, তিল্লুল ইহুদ এবং এই মানাফে। আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন এই পুরো অঞ্চল জুড়েই ছিল ইয়াকুব আলাইহিসসালাম এবং বনী ইসরায়েলদের বসবাসের স্থান। মুসা আলাইহিসসালাম এই নিষ্পেষিত বনী ইসরায়েল জাতিকে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এই শহরের করিয়াত উসখোরে। বাবা ইমরানের ঘর আলোকিত করে ইসলামের দুইজন নবী এসেছেন, একজন হযরত মুসা আলাইহিসসালাম আর একজন হযরত হারুন আলাইহিসসালাম, যারা ছিলেন পরস্পর সহোদর ভাই এবং ফেরাউনের এই রাজপ্রাসাদেও এসেছিলেন একই সাথে। আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা হারাম জোসার বা স্টেপ পিরামিড থেকে আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।